আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা জানবো হলো জাভা স্ক্রিপ্টের ভেরিয়েবল নিয়ে। ভেরিয়েবল হলো এমন একটি নামযুক্ত মেমরি লোকেশন যেখানে ডাটা সংরক্ষণ করা হয়। আর index.html যে ফাইলটা আছে এটাকে আমি ওপেন উইথ নোটপ্যাডে অন করতেছি। তো অন করার পর আমি এই index.html ফাইলটাকে ডাবল ক্লিক করে অন করতেছি। তো অন করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার হলো পূর্বের যে আমরা মানে জাভা স্ক্রিপ্ট শিখতেছিলাম সেই জাভা স্ক্রিপ্টের ফাইলটা এখানে আছে। তো আমি এখানে লিখলাম যে টিও টিও ডিএ ওয়াই টুডে ডাব্লিউ এ ওই লার্ন এল ই আর এন লার্ন জে এ ভি এ জাভা এস সি আর আই পি টি টুডে উই লার্ন জাভা স্ক্রিপ্ট। হ্যাঁ, তো এখন আমি মনে করেন আগের ফাইলগুলো ডিলিট করে দিলাম। তো ভেরিয়েবল জাভা স্ক্রিপ্টের ভেরিয়েবল তিন প্রকার। এক নাম্বার হলো ভ্যার ভ্যার, দুই নাম্বার হলো লেট এলি টিলেট, আর একটা হলো কনস। তিন নাম্বার হলো কনস, CONST কনস। তো আমরা দেখব যে জাভা স্ক্রিপ্টের ভেরিয়েবল তিন প্রকার, ভ্যার, লেট, কনস। তো আমি এই আজ আলোচনা করব হলো মানে ভেরিয়েবল নিয়ে। আসলে ভেরিয়েবলটা হলো কি যে একটা নামযুক্ত মেমোরি লোকেশন। হ্যাঁ, তো আমি এখানে যদি লিখি যে VAR ভ্যার এক্স ইজ ইকুয়াল টু ওই লার্ন LEAR and learn ওই লার্ন ওই LEAR and ওই লার্ন AVA জাভা SCRIPT we learn JavaScript control save রিফ্রেশ। তো আমি এখানে একটা বিষয় বোঝেন যে এখানে আমি কিন্তু ভ্যার লিখছি, আগের পূর্বের ডকুমেন্টের আমি রিমুভ করি। এখানে দেখুন যে আমি জাভা স্ক্রিপ্টের ভ্যার এক্স ইজ ইকুয়াল টু ওই লার্ন জাভা স্ক্রিপ্ট দিচ্ছি, কিন্তু এখানে ডিসপ্লের মধ্যে কোনো কিছুই শো হচ্ছে না। এখন আমি এটা কিন্তু ভেরিয়েবলে মানে করছি, মানে বললাম না নামযুক্ত মেমোরি, মানে এটা একটা মেমোরিতে স্টোর করছি। তো আমি যদি এখন লিখি যে এখানে WINDO ডট ALERT উইন্ডো ডট অ্যালার্ট এক্স। তো আমি যদি এখন রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন যে এখানে লেখা হচ্ছে উই লার্ন জাভা স্ক্রিপ্ট, মানে এই যে আমি যে ভ্যারিয়েবলে রেখেছিলাম সেটা কিন্তু এখানে শো হয়েছে। এখন আমি যদি এটাকে যদি আবার মনে করেন যে এই যে উইন্ডো ডট অ্যালার্ট এই টেক্সটটা না দিয়ে যদি আমি এখানে লিখি যে H1 তো আমি যদি এখানে লিখে দিই যে ID ইজ ইকুয়াল টু CG, এখন আমি যদি এই স্ক্রিপ্টের ভিতর লিখি DOCUMENT document dot GTGet element 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 BY by ID CG dot INNER inner HTML
ইকুয়াল টু এক্স। এখন আমি যদি এখানে রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন যে উই লার্ন জাভাস্ক্রিপ্ট। এখন আমি বলি আমি এখানে ভেরিয়েবল দ্বারা আমি এখানে ভেরিয়েবল দ্বারা মানে মেমোরি স্টোর করছি এই টেক্সটটা উই লার্ন জাভাস্ক্রিপ্ট, আর আমি এটাকে প্রিন্ট করছি ইনার এইচটিএমএল দ্বারা হলো h1 ট্যাগের মধ্যে। এখন জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল হলো 3 প্রকার, ভ্যার লেট এলি টিলেট কন্টস লেট। হ্যাঁ, তা আমরা এবার দেখো লেট তারপর ওয়াই ইজ ইকুয়াল টু this is ANATHER another VARIABLE this is another variable। এখন আমি যদি এটাকে মানে যদি প্রিন্ট করি window.alert y কন্ট্রোল সেভ। এখন দেখতে পাচ্ছেন যে আমার হলো এই যে দিস ইজ অ্যানাদার ভেরিয়েবল। এই window.alert লেখাটার ফলে কিন্তু এই যে একটা মানে নোটিফিকেশন এসে এমন করে মানে দেখায়। হ্যাঁ, তো এটা মনে রাখবেন। তো এখানে আমি এখন মনে করেন যে এটা হলো ভ্যার গেল, ভ্যার ভেরিয়েবল গেল, লেট ভেরিয়েবল গেল। হ্যাঁ, আবার হলো এখন হলো কন্টস কন্টস ইজ ইকুয়াল টু this is cons VARIABLE this is cons ভেরিয়েবল। তো আমরা এই কন্স ভেরিয়েবলটাকে কন্স ভেরিয়েবলে একটা নাম window.alert কন্ট্রোল সেভ। তো আমি দেখুন 3টা ভেরিয়েবলের উদাহরণ দিচ্ছি। এখানে ভ্যার লেখছি, তারপর হলো লেট লেখছি, আবার হলো কন্টস লেখছি। তো এখন কথা হলো এগুলো কিন্তু 3টাই ভেরিয়েবল। হ্যাঁ, ভ্যার লেট কন্টস জাভাস্ক্রিপ্টের। আমি যদি এই কন্টসটাকে আবার ধরেন যে ওই আমার হলো h1 দেখাতে যাই, আমি যদি আবার এই কন্টস ভেরিয়েবলটাকে h1 দেখা যাই তাহলে এখানে লিখতে হবে DOCUMENT document dot g ticket element 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 BYBID document.get element by id .inner html is equal to cg .inner html is equal to n। হ্যাঁ, তো এখানে লেখা আছে দিস ইজ কন্স ভেরিয়েবল। এটা কিন্তু এখন কিন্তু এটা যা কিন্তু ইনার এইচটিএমএল তারপরে h1 মানে যা এই যে আইডি ধরছে সিজি, এইটা h1 যা প্রদর্শন হচ্ছে। হ্যাঁ,
তো এখন বলি যে জাভা স্ক্রিপ্টের ভেরিয়েবল, হ্যাঁ এই জাভা স্ক্রিপ্টের ভেরিয়েবল যে 3 প্রকার লিখেছি। এখন আমি বলি যে এই জাভা স্ক্রিপ্ট ভেরিয়েবলটা আপনারা এই যে মানে ভ্যার আছে আর ভ্যার, এটা ইউজ করতে পারবেন হলো মূলত 3 প্রকার, মানে 3বার ইউজ করা যাবে ভ্যারটা। আর এই যে লেট যে আছে, লেট যে আছে এটা 2বার ইউজ করবে। আর কনস যে আছে এটা হলো 1বার ইউজ করতে পারবেন। তো আমি আবার বলি, এই ভ্যারটা 3বার ইউজ করতে পারবেন, লেট 2বার ইউজ করতে পারবেন, আর কনসটা 1বার ইউজ করতে পারবেন। হ্যাঁ, তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।